হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণীতে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আজ হচ্ছে বুধবার, তো চলো তাহলে আজকে তোমাদের সঙ্গে নিয়ে দিনটা তাহলে শুরু করা যাক। প্রতিদিনের মতোই বাসি কাজবাজ সেরে এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আর আমাদের কিন্তু প্রতিদিনই কিন্তু সকাল সকাল রান্না হয়, মানে হয় 9টার মধ্যে রান্না মিটিয়ে নিতে হয়। তো আমার ছেলে স্কুলে যায়, আমার বর হচ্ছে ডিউটি খাবার নিয়ে যায়, সেই সব মিলিয়ে তো ওদিকে ভাতটা হচ্ছে জলটা বসিয়ে দিই। এদিকে আমি দেখো ওলকপি কেটে নিচ্ছিলাম। তো ওলকপিটাই হচ্ছে হালকা করে ভাপাতে দেবো, সেই জন্য। তারপর চলে এসেছি চা বানানোর জন্য। আজকে দেখো চা বানাচ্ছি হচ্ছে দার্জিলিং টি। তো আমার দেওর গিয়েছিল দার্জিলিং, তো সেখান থেকে হচ্ছে চা এনে দিয়েছে। তো দেখি চাটা কীরকম খেতে হয়। তো দেখো বাপির জন্য লাল চা করে, তারপর আমাদের জন্য হচ্ছে দুধ চা করে নিচ্ছিলাম। চাটা খেতে ভালোই ছিল, শুধুমাত্র যে একটা কড়া ভাব থাকে না, সেই কড়া ভাবটা কিন্তু এই চায়ের মধ্যে ছিল না। আদা রান্না হয়ে গিয়ে এখন হচ্ছে তরকারিটা করে নিয়েছিলাম। আর এদিকে ছিল কালকে মাছের মাথা, সেই মাছের মাথা দিয়েই হচ্ছে দেখো পুঁই মেটুলির হচ্ছে আজকে তরকারি বানাবো। তো গাছের দেখো কচি কচি পুঁই মেটুলি ছিল, তো পেকে যাচ্ছিল, সেই জন্য বাপি কেটে দিলে এটা দিয়েই হচ্ছে আজকের তরকারিটা হবে। সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে দেখো তাতে দিয়ে দিয়েছিলাম হচ্ছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়েছিলাম হচ্ছে আদা রসুনের বাটা। তো সেটা দিয়ে দেখো ভালো করে নাড়াচাড়া করে হচ্ছে একটু সামান্য জল দেবো, বেশি জল দেবো না, বেশি সিদ্ধ হয়ে গেলে না ভালো লাগে না, টকসা হয়ে যায়। সেই জন্য পরিমাণ মতো কম জল দিয়ে দেখো এবার হচ্ছে চাপা দিয়ে দেবো। আজকে আমার রান্না বান্না হয়ে গিয়েছে, তারপর আমার ছেলে ঘুম থেকে উঠেছে। আজকে স্কুল নেই বলে তো একটু লেট করেই ঘুম থেকে উঠেছে, ওই জন্য আর কিছু বলিনি। প্রতিদিনই হচ্ছে একটু তাড়াতাড়ি তুলে দিই, কারণ একটু বেলা করে ঘুম থেকে উঠলে এদিকে যদি সকাল সকাল মানে দেরি হয়ে যায় খেতে, তো বেলার দিকে আর স্কুলে যাওয়ার সময় ভাতটা খেতে চায় না, সেই জন্য সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে তুলে দিই। আর আজকে হচ্ছে একটু বেলা করেই ঘুম থেকে উঠলো। তারপর চলে এসেছি ওপরে, দেখো এখন হচ্ছে ঘরটা গুছিয়ে নেবো। প্রথমেই জানালাটা হচ্ছে খুলে দিলাম, দেবার পর হচ্ছে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর একটু টুকটাক আজকে কাজ করবো ভাবছি। কারণ কি বলতো, সবসময় তো সময় হয় না, তাড়াহুড়ো করে স্নান টান করে নিতে হয়, সেই জন্য। তো অনেক দিন ধরেই হচ্ছে ঘরে চারিদিকে দেখছি একটু ঝুল পড়ে গেছে, সেগুলোও হচ্ছে সমস্ত একটু হচ্ছে ঝেড়ে ফেলবো ভেবেছি। তারপর দেখো এদিকে আমি সুন্দর করে হচ্ছে প্রথমেই বিছানাটা গুছিয়ে ফেললাম। তারপর চলে এসেছি জানালাতে। তো দেখো জানালায় কতটা পরিমাণে ধুলো জমেছে। প্রথমেই একটা শুকনো কাপড় নিয়ে নেব, তারপর গ্রিলগুলোতে হচ্ছে ভালো করে হচ্ছে ধুলোগুলো পরিষ্কার করে নেব। নয়তো ভিজে কাপড় দিলে কি হবে বলো তো, ওই যে ময়লাগুলো না মোছার পর কালো কালো দাগ রয়ে যাবে। সেই জন্য শুকনো কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবার পর একটা ভিজে কাপড় দিয়ে হচ্ছে মুছে নিলেই পুরো পরিষ্কার হয়ে যাবে। এবার চলেছে যে জানালার হচ্ছে চ্যানেলটা পরিষ্কার করে নিতে। তো আমি কিভাবে পরিষ্কার করি তোমাদের দেখাই। প্রথমেই দেখো একটা নিয়েছি ঘর রং করে নেওয়ার একটা ব্রাশ। এই ব্রাশটা দিয়ে কিন্তু খুব সহজেই নোংরাগুলো পরিষ্কার হয়ে যায়। আর আমি যখন প্রতিবারই পরিষ্কার করি তো এই ব্রাশটাই নিই। দেখো এই ব্রাশটা দিয়ে কিন্তু ভালো করে নোংরাগুলো একটা কোণে জড়ো করে নিয়ে তারপরে হচ্ছে একটা কাপড় ভিজিয়ে নিয়ে চলে এসেছি। তো এটা দিয়ে দেখো ভালো করে চেপে পরিষ্কার করে নিলেই দেখো চকচকে হয়ে যাচ্ছে। ঠিক এবারে এক দিকটা পরিষ্কার হয়ে যাওয়ার পর হচ্ছে আবার উল্টো দিকটাও ঠিক সেম এভাবেই কিন্তু আমি পরিষ্কার করে নিই। এখন আমার দেখো চ্যানেলটা পরিষ্কার করা কিন্তু পুরো হয়ে গিয়েছে। তারপরে স্নান টান করতে গিয়ে দেখো স্নান টান করে আসলাম, এসেই হচ্ছে একটু সাদা আলুর তরকারি করব। তো হচ্ছে একটু বেশি সিদ্ধ করা হয়ে গিয়েছিল ভাতে, তো সেই জন্য সেটা আর শুধু খেলাম না, অন্যদিন হচ্ছে আলু মেখেই নিই। আজকে ভাবলাম একটু সাদা আলু করে নিই তরকারি। তো তরকারিটা ওদিকে বসিয়ে দিয়ে দেখো এখন চলে এসেছি আমার বরের জন্য হচ্ছে টিফিনটা গুছিয়ে দিতে। তো আজকে রান্না করেছিলাম ডাল, আর দেখলেই তো হচ্ছে মাছের মাথা দিয়ে হচ্ছে পুঁই মেটুলির তরকারি। তার সাথে ছিল হচ্ছে ওলকপি ভাজা, যেটা ঝোল করার কথা ছিল আর সেটা ঝোল করিনি, সেটা ভেজে নিয়েছি। আর এদিকে ছিল হচ্ছে আমার বরের জন্য দেখো শুটকি মাছের ঝাল। তো এটা হচ্ছে করেছি রান্না, সবটাই ওকে দিয়ে দেবো। তারপর চলে এসেছি ওদিকে ভাতটা গুছিয়ে দেওয়ার পর তরকারিটা একটু ফুটলেই হচ্ছে হয়ে যাবে। তার ফাঁকে হচ্ছে আমার ছেলের দুধটা হচ্ছে দেখো এখন গরম বসিয়ে দিলাম একদিকে। সাদা আলুর তরকারি আমার বানানো হয়ে গিয়েছে।
আর এই টিফিনের টাইমেই না তরকারিটা বানালে মা আর আমি দুজনেই পছন্দ করি, তো খাই। আর এটা কি বলতো, সবসময় বানানো যায় না, রাতের দিকে বিশেষ করে, কারণ আমার বর একদমই সাদা আলুর তরকারি খায় না, তো সেই জন্য বানানো হয় না। তো দেখো এখন এই দিয়ে হচ্ছে মুড়ি খেয়ে নেবো দুজন মিলে, মা আর আমি। আমি ওপরে এসেছিলাম হচ্ছে ছেলেকে স্নান টান করিয়ে দিয়ে, আমারও টিফিন খাওয়া হয়ে গেছে, ছেলেকেও খাইয়ে নিয়ে ওপরে এসেছি হচ্ছে। ও এখন হচ্ছে স্কুলের ছুটি ছিল, সেই জন্য হচ্ছে ওর হচ্ছে ড্রয়িং ক্লাসে যে ড্রয়িংটা দিয়েছিল সেটাই হচ্ছে এখন করে নিচ্ছে। দাঁড়াও, কি ড্রয়িং ওদের হচ্ছে দিয়েছে সেটা তোমাদের দেখাই একবার। দিয়েছে দেখো এই বিড়াল, তো এই বিড়ালটা দেখো দিয়েছে। আর ওই যে দেখো আমার ছেলে এঁকেছে হচ্ছে এইটা। তো এদিকে দেখো দিয়েছিল আগের দিনে। আচ্ছা সরাও। এই যে দেখো, না এটাকে কি বলে যেন, চামচিকে। এটাকে তো ফুলদানি। মাত্র আমার ছেলেকে হচ্ছে আঁকিয়ে উঠলাম, আর এখন আমি দেখো আমার ছেলের হচ্ছে জামা আর আমার হচ্ছে নতুন চাদর ছিল বাইরে, সেটাই আমি হচ্ছে গুছিয়ে এখন তুলে রাখছিলাম। এখন হচ্ছে বেলা 12টা বেজে গিয়েছে, এখন হচ্ছে আমার ছেলেকে গিয়ে ভাত খাইয়ে দেবো। আর ঘরে থাকলে কিন্তু আমার ছেলেকে 12টা থেকে 12:30টার মধ্যেই হচ্ছে ভাত খাওয়াই। এখন চলে আসলাম নিচে রান্নাঘরে আমার ছেলের জন্য ভাত বেড়ে নেবার জন্য। আর এদিকে হচ্ছে আমার ছেলের জন্য একটা ডিম সেদ্ধ করে নিলাম। তো ডাল দিয়ে ডিম সেদ্ধ দিয়ে আর তার সঙ্গে একটু আলু মেখে হচ্ছে ভাত খাইয়ে দেবো। শুভ সন্ধ্যা সবাইকে। মা হচ্ছে এখন সন্ধ্যা দিচ্ছে দেখো, আর আমার ছেলে এদিকে রয়েছে হাতে দেখো খঞ্জনি, তো সেটাই কিন্তু এখন ঠাকুর ঘরে হচ্ছে বাজাচ্ছিল। তারপর চলে গেছি ওপরে ছেলেকে নিয়ে পড়তে বসাবো বলে, আর এসে দেখি জানালাটা আজকে দেওয়া হয়নি। হচ্ছে আমি নিচে যাই তো তখন জানালাটা দিয়েই যাই, কিন্তু আজকে দেখো ভুলেই গেছি, দেওয়া হয়নি জানালাটা। বিকাল বেলায় আমি আটাটা মেখে রেখেছিলাম আর তরকারিটা আজকে করিনি, আজকে হবে হচ্ছে বেগুন ভাজা, সেই জন্য আর বিকালে করে রাখিনি, গরম গরম করে নেব বলে। আর এদিকে আটাটা মেখে দেখো লেচি কেটে নিচ্ছিলাম, আর রুটিটা হবে হচ্ছে উনুনে, মা ওদিকে চাটুটা বসিয়ে গরম করে নিচ্ছে, আমি এদিকে দেখো লেচিটা হচ্ছে কেটে দিচ্ছিলাম। আমার হচ্ছে দেখো সব লেচিগুলো কাটা হচ্ছে হয়ে গিয়েছে, তো এখন হচ্ছে রান্নাঘরে নিয়ে যাব, নিয়ে হচ্ছে মাকে বেলে দেবো, মা হচ্ছে রুটিগুলো ভেজে দেবে। তো ওদিকে দেখো বেলে দিয়ে আসলাম, দিয়ে আসবার পর হচ্ছে একদিকে আমি বেগুনটাও কেটে নিয়েছি তার সঙ্গে করে। রুটির সাথে বেগুন ভাজা বলো বা বেগুন পোড়া বলো, দুটোই কিন্তু খুব ভালো লাগে জানো তো খেতে। আর এদিকে দেখো আমি কিন্তু বেগুন ভাজাতে খুব কম পরিমাণেই তেল দিয়ে কিন্তু একটু চাপা দিয়ে ভাজবো, কারণ বেগুনতে হচ্ছে এমনিতেই বেশি পরিমাণে তেল দিলেই না টেনে নেয়, সেই জন্য খুব একটা আমি তেল দেবো না। সবসময় তেল হচ্ছে শরীরের পক্ষে অতটাও খাওয়া ভালো না। বন্ধুরা তাহলে এখন ভিডিওটা শেষ করতে আসলাম, রাতের খাওয়া দাওয়া করে চলে এসেছি। রাতে হচ্ছে বাটার দিয়ে রুটি খেলাম, আর তার সঙ্গে ছিল হচ্ছে বেগুন ভাজা। আর এদিকে দেখো আমার ছেলেকে হচ্ছে দুধ দিয়ে আজকে রুটি খাইয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে আমার ছেলের খুবই ঘুম পেয়ে গিয়েছে, আগে হচ্ছে ওকে ঘুম পাড়াবো তোমাদের, সেই জন্য জানাচ্ছি শুভরাত্রি। দেখা করছি আবারও একটা নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।